নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। কেউ স্কিপ করো না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে 10,000 টাকার মধ্যে একটা ছোট্টখাটো পরিবার কীভাবে চালানো যায়, সারা মাসটা চালিয়েও কীভাবে সেখান থেকে বছরে 60,000 টাকা ইনভেস্ট করা যায়, আর সেই টাকাগুলি দিয়ে নিজের যে ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করা যায়, বাড়ি তৈরি করা যায়, আরও অন্যান্য যা ইচ্ছা সেটা পূরণ করা যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবার, বিশেষ করে যে পরিবারে 3 জন সদস্য আর কি, তাদের এই হিসাবের কথা বলছি। যদি 4 থেকে 5 জন হয় তো চলে। অনেকেই আবার দেখো দিন আনা দিন খাওয়া মানুষরা তো এভাবেই চালিয়ে দিচ্ছে সারাটা মাস, সারাটা বছর, সারাটা জীবন। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বেশি বিলাসিতা চলে না। তো যদি আর কি একটু হিসাব করে চলা যায় আর কি, তো 10,000 টাকার মধ্যে কিন্তু ডাল ভাত খেয়ে আর সপ্তাহে 2-1 দিন মাছ মাংস খেয়েও কিন্তু খুব সুন্দরভাবে মাসটা কাটানো যায় আর কি। তো দেখতে থাকো কীভাবে আমি হিসাব করছি আর কি, কীভাবে হিসাব করে আর কি চললে আর কি এই 10,000 টাকার মধ্যে সমস্তটা খরচ করেও আর কি টাকা সেভ করা যাবে। আর যার সংসারে যেরকম আয় তার সংসারে তো সেরকম ব্যয় বুঝে করতে হবে। আর একটা কথা আছে না, যদি টাকা থাকে বা খাওয়া হয় তো রাজার ধনও একসময় ফুরিয়ে যায় অতিরিক্ত পরিমাণে খরচ করলে। তো এখানে আমি একটা হচ্ছে সারা মাসে ওই বাজারে লিস্ট করে নিচ্ছি আর কি, কী কী লাগে আর কি। কী কী লাগে বলতে ওই মোটামুটি যেটা লাগে সেটা আর কি মোটামুটি করে একটা গড় হিসাব করে ধরে নিচ্ছি। তো আর কি জানো তো, একটু যদি আমরা সংসারে হিসাব করে চলি কিন্তু তাহলে কিন্তু দেখবে আমাদের সব দিকটাই ব্যালেন্স করে চলা যায় আর কি। সংসারটাও খুব সুখের হয়, আর ওই সংসারে যে অভাব জিনিসটা সেটা না সেরকমভাবে ঠিক আসে না আর কি। তো আমাদের একটু হিসাব করে সমস্ত দিকটা আর কি ম্যানেজ করে চলতে হবে, তাহলে কিন্তু সংসার অনেকটাই সুখের হবে আর কি। তো এখানে আমি পুরোটা হিসাব করে নিয়ে নিয়েছি কী কী লাগে কীরকমভাবে। তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। মাসিক বাজার প্ল্যান এখানে লিখে নিয়েছি 10,000 টাকা। তার মধ্যে সেভ করে রাখছি 500 টাকা। আর এই 500 টাকাটা না তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো, তোমাদের পোস্ট অফিস ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্ক বা বাড়ির যে কোনো জায়গায় আর কি। তোমাদের কোনো লক্ষ্মীর ভার থাকলে বা যে কোনো জায়গায় কিন্তু এই টাকাটা আগের থেকে সরিয়ে রাখতে পারো। এই 10,000 টাকার থেকে 500 টাকাটা আগে থেকে সরিয়ে রাখতে পারো। তো এখানে প্রথমে লিখেছি আমি বাড়ি ভাড়া। যাদের ভাড়া বাড়িতে থাকে তাদের তো বাড়ি ভাড়া দিতেই লাগে, আর যারা তো নিজেদের বাড়ি থাকে তো টাকাটা তো সেভ হয়ে যায়। তো ভাড়া ধরেছি 2,500 টাকা। এই 2,500 টাকাটা হচ্ছে একটা ছোট্ট রুম পাওয়াই যায় 2 জনের মতো সংসারে। তো সেখানে রান্নাবাড়ি করে খাওয়া যায় ছোট্ট ঘরের মধ্যে। এই তো 2,500 টাকার মধ্যে কিন্তু একটা ছোট্টখাটো ঘর পাওয়া যাবে আর কি। তারপরে ধরে নিয়েছি ইলেকট্রিক বিল আর গ্যাস। ইলেকট্রিক বিল ধরেছি 3 থেকে 400 মাসে, আর যেহেতু ইলেকট্রিক বিলটা 3 মাস অন্তর অন্তর আসে তো সেই জন্য আর কি ইলেকট্রিক বিল ধরেছি 3 থেকে 400। আর ছোট্ট একটা ফ্যামিলি যদি হয় আর কি, তো একটা ফ্যান বা 2টো ফ্যান চললে বা লাইট যদি কম পাওয়ারের হয় আর কি বাল্বগুলো, তাহলে কিন্তু বিলটা অনেকটাই কম আসবে। আর একটু হিসাবই করে চললে কিন্তু ইলেকট্রিক বিলটা কম আসে আর কি। তো এখান থেকে কিছু টাকাটা আর কি তোমার বেঁচে যেতে পারে। আর গ্যাসের ধরেছি ওই 700 টাকা। আর গ্যাসের কিন্তু প্রত্যেক মাসে মাসে আমাদের কিন্তু একটা টাকা ঢোকে গ্যাসের বই থেকে আর কি, 300 টাকা করে। তো দুটো মিলে ধরেছি আমি এখানে 1,000 টাকা। তারপরে এখানে ধরেছি পড়াশোনা খরচ। যাদের ছোটো বাচ্চা আছে বা 1 বা 2তে পড়ে আর কি, তো ওদের পড়াশোনার খরচ ধরেছি আমি হচ্ছে 500 টাকা। কারণ এখন তো আর 100-200 টাকায় আর কি পাওয়া যায় না টিউশন ফি, ওই 400 থেকে 500-র মধ্যে লাগে। তো মাসে ধরছি 500 টাকা। আর এখানে ধরেছি দুধের বিল ওই 700 টাকা। যদি আমরা হাফ কেজি করে দুধ নিই আর কি, তো তাহলে কিন্তু দুধটা এখান থেকে দুধের বিলটা ওই 700 টাকার মতো পড়বে। আর এখান থেকে কিন্তু ওই দুধটা যে সর আছে, সরটা কিন্তু বাড়িতে ঘিও বানানো যায়। তো ওই ঘিয়ের টাকাটা কিন্তু এই দুধের বিল থেকে অনেকটাই বেঁচে যাবে। তো তো তারপর
তো ঘিয়ের টাকাটা এখান থেকে কিন্তু বেঁচে যাবে, আর বেঁচে যেয়ে এই টাকাটা কিন্তু এখানে একদম ইনভেস্ট হয়ে যাবে, এটার সাথে মেকআপ হয়ে যাবে। তো 700 টাকার মধ্যেই কিন্তু আমার দুধের বিলটা ধরে রেখেছি। মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি ও ছোটোখাটো ফ্যামিলি আর কি, যদি হাফ কেজি করে দুধ নেয় মাসে 500। মুদিখানা খরচ ধরেছি 1500 টাকা। মুদিখানা খরচটাও অনেকটা নির্ভর করে মেয়েদের উপর, কীভাবে কী খরচ করছি আর কি, তেল মশলা কতটা হচ্ছে পরিমাণে ব্যবহার করছে তার উপর নির্ভর করে। তো ওই 1500 টাকার মতো ধরেছি আর কি এখানে সমস্ত কিছু নিয়ে আর কি। তারপরে ধরেছি সবজি খরচ ধরেছি এখানে 1500 টাকা মাসে। তো যদি মনে করো তোমরা আশেপাশে যদি বড় কোনো হাট থাকে, ওই হাট থেকে কিন্তু অনেক কম দামের মধ্যে সবজি কিনতে পাওয়া যায়। একবারে যদি বেশি করে সবজি নেওয়া হয়, বিশেষ করে আলু, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, এগুলো যদি আদা, এগুলো যদি একটু তোমরা বেশি পরিমাণে সংরক্ষণ করো, তাহলে কিন্তু ওটা অনেক দিন থেকে যায় আর নষ্ট হওয়ার ভয়ও থাকে না। আর ওই দামটা না একবারে নিলে একটু কম পাওয়া যায় আর কি। আর এটা এমনিতে তো টুকটাক লাগে আর কি। তো সবজি খরচটা কিন্তু ধরেছি 1500 টাকা, কিন্তু এখান থেকেও কিন্তু অনেকটা টাকা সাশ্রয় করা যায়। একটু হিসাব মতো চললে এখান থেকে কিন্তু টাকা বাঁচানো যাবে। তারপরে ধরেছি মাছ, মাংস আর হচ্ছে ডিম। মাছ, মাংস, ডিম বাবদ ধরেছি 600 টাকা। কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো প্রতিদিন মাছ মাংস খাওয়া সম্ভব না। ওই সপ্তাহে একদিন যদি মানে রুটিন করে নেওয়া হয় যে আজকে মাছ, আর ওই মাসে একবার মাংস বা 15 দিন পর একবার মাংস যদি খাওয়া যায়, আর ডিমটা যদি 2-3 দিন পর পর অন্তর খাওয়া যায়, তাহলে কিন্তু এখানে কিন্তু 600 টাকার মধ্যেই হয়ে যাবে আর কি। আর মাছটা যদি মনে করো ছোটো মাছ নেওয়া যায়, যেগুলো কম দামের মধ্যে পাওয়া যায়, ওই বড় বড় হাটে আর কি ওঠে, যেগুলো বাজারে সকালবেলায় যেতে হবে আর কি, তখন যদি আর কি কম দামের মধ্যে পাওয়া যায়, তো কিন্তু সেখান থেকে কিন্তু টাকাটা বাঁচানো যাবে। 600 টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে আর কি। যেরকম পুঁটি মাছ, বাটা মাছ, এগুলোর দাম অনেকটাই কম বড় বড় মাছের থেকে। তো এগুলো যদি সপ্তাহে তো তাহলে কিন্তু অনেকটাই এখান থেকে টাকাটা আর কি বেঁচে যাবে। আর মোবাইল খরচ ধরেছি হচ্ছে 500 টাকা, যেহেতু এখন মোবাইল বিলের দামও আর কি বেড়ে গেছে, ওই ব্যালেন্সের দাম। তো তবুও ধরে নিলাম এখানে 300 টাকা একটা বড় ফোনের, আর সাথে হচ্ছে 200 টাকা একটা ছোটো ফোনের আর কি, যদি দুটো ফোন থাকে আর কি, একটা বড় ফোন একটা ছোটো ফোন। তো ওই মাসে 500 টাকার মতো খরচ হবে আর কি। আর ঔষধ হচ্ছে 500 টাকা ধরেছি, কারণ ওষুধ তো সবসময় লাগে না, ওই টুকটাক যখন শরীরটা খারাপ হয় তখন কিন্তু লাগে। তো এখান থেকে কিন্তু টাকাটা বেঁচে যেতে পারে আর কি। মাসে আর কি প্রত্যেক মাসে তো লাগে না, মনে করো কারো আবার লেগেও যায়, তো তাও ধরেছি আর কি 500 টাকা। তো এখান থেকে কিছু টাকা বাঁচানো যেতে পারে। আর অন্যান্য খরচ ধরেছি হচ্ছে ওই 300 টাকা, মনে করো কোথাও যাওয়া আসা হলো আর কি, টোটো ভাড়া, আরও অন্যান্য জায়গায় আর কি। সবসময় তো বাড়িতে থাকা যায় না, তো অন্যান্য খরচ। তো এইভাবে কিন্তু যদি হিসাব করে চলা যায় আর কি, তাহলে কিন্তু 10,000 টাকার মধ্যেই কিন্তু পুরো সংসারটা খরচ চালিয়ে কিন্তু অনেক টাকাই আর কি সেভ করা যায়। তো প্রত্যেক মাসে তো 500 টাকা করে সেভ করা নাও যেতে পারে। তো কোনো মাসে 400, কোনো মাসে 300, কোনো মাসে 200 বা 100, এরকমভাবে কিন্তু সেভ করে করে মানে টাকা বাঁচিয়ে আর কি সংসার খরচের থেকে অনেকটা টাকা আর কি সঞ্চয় করে রাখা যাবে আর কি। তো মোট খরচ হয়ে গেছে এখানে 9,600 টাকা আমার। তো 400 টাকা এখানে সেভ হয়ে গেল। আর এই খরচগুলোর মধ্যে থেকে কিন্তু 200-100 টাকা বাঁচতেও পারে, আবার কোনো মাসে কিন্তু লাগতেও পারে। তো যেহেতু আমরা মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির হচ্ছে ওয়াইফ বা বউ আর কি, তো সবসময় আমাদেরকে হিসাব করেই চলতে হয় আর কি প্রত্যেকটা জিনিস নিয়েই। তো এইভাবে সারা মাসের মানে বাজার খরচা করেও আর কি টাকা সেভ করা যায়। তো এখানে 500 টাকা আমি সেভ করে নিয়েছি। সেই 500 টাকা যদি 12 মাস তুমি মানে বছরে ইনভেস্ট করো আর কি, তো তোমার এখানে 60,000 টাকা হয়। তো এক বছরে তোমার 60,000 কি 50,000-এর মতো জমা হবে। তো সেই টাকাটা দিয়ে তোমরা তোমাদের ইচ্ছা মতো শখগুলো পূরণ করতে পারবে ছোটো ছোটো। তো এইভাবে একটু মানে যদি হিসাব করে আর কি একটু কম বিলাসিতা করে আর কি চলা যায়, তো 10,000 টাকার মধ্যে কিন্তু একটা মাস মধ্যবিত্ত পরিবারে চলে যাবে। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যে পাশে থেকো, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।